আগের ভিসা তো নেই, স্ত্রীর আগের ভিসা নেই ভাই। অপারেশন অফ ল অ্যাসাইলাম করার সাথে সাথে ওই ভিসাটা রিভোক হয়ে গিয়েছে। এক ব্যক্তির একসাথে দুটো ইমিগ্রেশন স্ট্যাটাস থাকতে পারে না, দুই রাষ্ট্রের পাসপোর্ট থাকতে পারে, বিলেতে দুটো স্ট্যাটাস থাকতে পারে না। কলার আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমি এদেশে আসি 2023 সালে ওয়ার্ক পারমিট ভিসা ডিপেন্ডেন্ট হিসাবে। তো আমার ওয়াইফ হচ্ছেন মেইন অ্যাপ্লিকান্ট, কিন্তু 2024 সালের অক্টোবরে এসে আমি অ্যাসাইলাম ক্লেম করি। অ্যাসাইলাম ক্লেম করার পরে আমার অ্যাসাইলামটা রিফিউজ হয়ে যায়। তারপরে আবার ওই 2025 সালে জুলাইতে আমি আপিল করি। এখন আপিল করার পরে আমি যে কোম্পানিতে ছিলাম ডিপেন্ডেন্ট হিসাবে, আর অ্যাসাইলাম করি আমি মেইন অ্যাপ্লিকেন্ট হিসাবে। আমার ওয়াইফকে ডিপেন্ডেন্ট দেই, আমার বাচ্চাকে ডিপেন্ডেন্ট দেই। এখন আমার যেহেতু রিভিউজ আসছে, আমি চাচ্ছিলাম যে আমার যে আগের কোম্পানি, যেহেতু আমার ভিসা এখনো আছে নভেম্বর পর্যন্ত, আমি চাচ্ছিলাম যে আগের কোম্পানিতে যে ভিসা ছিল ওইটাতে আবার চলে যেতে। সেক্ষেত্রে কি আমার কোনো প্রবলেম হবে চলে যেতে? ভিসা আগের ভিসা তো নেই, স্ত্রীর আগের ভিসা নেই। কারণ কি ভাই, অপারেশন অফ ল অ্যাসাইলাম করার সাথে সাথে ওই ভিসাটা রিভোক হয়ে গিয়েছে। এই ভিসায় যদি দেখিও থাকে, বায়োমেট্রিক কার্ড থেকেও থাকে, এটার কোনো দাম নেই। এক। দুই নম্বর, আপনার অ্যাসাইলাম করার সাথে সাথে ইমিগ্রেশন বেইলে আছেন, অ্যাসাইলামও রিফিউজ হয়ে গিয়েছে। তারপর যেদিন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন সেদিন থেকে আপনার স্কিল ওয়ার্কার ভিসাটা নেই, আপনার স্ত্রীর ভিসা নেই, আপনার ডিপেন্ডেন্ট ভিসা নেই, আপনার সন্তানের স্কিল ওয়ার্কার ডিপেন্ডেন্ট ভিসা নেই। আপনাদের একটাই স্ট্যাটাস, আপনি হচ্ছেন অ্যাসাইলাম সিকার। একজন ছাত্রের মেয়াদ আরো 6 মাস আছে, সে স্কিল ওয়ার্কারে চলে গেল, সে আর ছাত্রতে ফেরত যেতে পারবে না। কারণ কি একসঙ্গে দুটো ইমিগ্রেশন স্ট্যাটাস হয় না। একজন এখানে ইনডিফিনিট লিভ টু রিমেইন পেয়েছে, তিনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন, ব্রিটিশ ন্যাশনালিটি পেয়ে গেছেন, পাসপোর্ট পেয়ে গেছেন, তার আইএলআরটা কিন্তু আর নাই। ওই আইএলআর এর পাসপোর্ট ইউজ করতে পারবেন না, আইএলআর ই ভিসা ইউজ করতে পারবেন না। এক ব্যক্তির একসাথে দুটো ইমিগ্রেশন স্ট্যাটাস থাকতে পারে না, দুই রাষ্ট্রের পাসপোর্ট থাকতে পারে, বিলেতে দুটো স্ট্যাটাস থাকতে পারে না। সুতরাং আপনার স্ত্রী যে স্কিল ওয়ার্কারে ছিল, আপনি যে তার ডিপেন্ডেন্ট ছিলেন, যে ইমিগ্রেশন আইনের অধীনে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন, ওটা রিভোকড হয়ে গিয়েছে, ওটা কার্যকর নেই। অ্যাসাইলাম অ্যাপিল আপনার পেন্ডিং, ওটাই আপনার মূল বিষয়। ইমিগ্রেশন বেইলে আছেন, স্কিল ওয়ার্কারে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই। ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।